আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো বাবারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনুষ্ঠানে এসে তোমাদের কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমি গল্প করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অনেক কথা শুনব। শুধু দর্শক, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ আয়োজন এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য, যারা টেলিভিশনের এই অডিয়েন্সে হয়তো আসতে পারে না, কিন্তু আপনার ঘরে বসে ঠিকই এই ছোট্ট বাবুদের পারফরমেন্স দেখছে এবং তারাও হয়তো নিজে নিজে আগ্রহী হয়ে উঠছে, নিজে উদ্দীপ্ত হচ্ছে যে আমাকেও শিখতে হবে, আমাকেও জানতে হবে। মাছরাঙ্গা টেলিভিশনের এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য এটাই। আসুন আমরা এই সোনামণিদের সাথে কথা বলি। প্রথমে আমি কোরআনে কারীম তেলাওয়াত শুনে একটু শুরু করতে চাই। কে তেলাওয়াত করবে আজকে? একটু তেলাওয়াত শোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন। ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন। وإذا قيل لهم اركعوا لا يركعون. ويل يومئذ للمكذبين. فبأي حديث بعده يؤمنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ বলো সবাই। মাশাআল্লাহ। অনেক সুন্দর তেলাওয়াত করেছে এবং আল্লাহর কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের জন্য এই অশনি সংকেত। তোমাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই, যদি জানো তাহলে আমাকে জবাব দেবে। বলো তো, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন। এবং কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণেই রমজান মাস এত দামি। এই মাসে রোজা রাখতে হয় এবং তোমরাও রোজা রাখবে। আজকে আমরা ছোটদের রোজা পালন এটা নিয়ে আলোচনা করব, তাই না? ছোট্ট বাবুরাও রোজা রাখে এবং রোজা রাখার চেষ্টা করে। তো ছোটদের রোজা কিভাবে আমরা পালন করব এবং পালন করার জন্য মা এবং বাবার কি দায়িত্ব, সেটা আমরা আজকে আলোচনা করব। দেখো, রোজা পালন করা এটা কিন্তু ফরজ। তবে কাদের উপর ফরজ? যারা প্রাপ্তবয়স্ক, মোটামুটি যাদের বয়স 12, 13, 14 ওই বয়সের যারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের উপর রোজা ফরজ। ঠিক আছে? তোমার নাম জানি কি? হাসনাত সামি। এই ছোট বাবুদের উপর কিন্তু রোজা ফরজ না, তাই না? হ্যাঁ, তারা কি করবে জানো? তারা, আমরা ওই যে ছোটবেলায় আমাদের আব্বু আম্মু আমাদেরকে বলতো যে তোমার 3টা রোজা হবে। কয়টা? 3টা। সকালে নাস্তার আগে একটা, আবার নাস্তা করার পর থেকে দুপুরে খাওয়া পর্যন্ত একটা। কয়টা হলো? 2টা। দুপুরে খাওয়া থেকে আবার ওই সন্ধ্যায় আব্বু আম্মুর সাথে ইফতার করতে বসো না,
একসাথে ইফতার করো না? তোমরাও তো করো, তাই না? আব্বু আম্মু বা ঘরে যারা রোজা পালন করে তাদের সাথে ইফতারে বসো। ওই দুপুরে খাবার পর থেকে সে পর্যন্ত একটা। তার মানে কি, এই কথাটা বলে মা বাবা কি বুঝাতে চায় জানো? তোমাদের ভেতরে মানে প্রথম থেকেই একটা জিনিস তোমাদেরকে শিক্ষা দিয়ে দেয় যে রোজা পালন করা দরকার, এবং রোজা পালন কিভাবে করতে হয় এটাও বুঝিয়ে দেয় যে সকালে নাস্তার আগে কিছু খাও নাই, এটা একটা রোজা। আবার নাস্তা করার পরে দুপুর খাওয়া পর্যন্ত আর কিছু খাও নাই, এটা একটা রোজা। আবার দুপুর খাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত আর কিছু খাও নাই, এটা আরেকটা রোজা। এই যে কথাটা মা বাবা বলে, কেন বলে জানো? মানে রোজা রাখলে খেতে হয় না, খাওয়া যায় না, পানাহার করা যায় না, বলো খাওয়া দাওয়া করা যায় না, এটা বুঝিয়ে দেওয়ার জন্যই মা বাবা এই কথাটা বলে। দেখো কত সুন্দর করে মা বাবা রোজা কাকে বলে এটা শিখিয়ে দিচ্ছে, যে রোজা বলা হয় পানাহার খাওয়া থেকে বিরত থাকা, খাওয়া দাওয়া না করে বিরত থাকা, এটার নাম হলো রোজা। যদিও দিনে 3টা রোজা হয় না, কিন্তু মা বাবা 3টা রোজার কথা বলে তোমাকে রোজা কাকে বলে এটা কিন্তু শিক্ষা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলো। এই হলো মা বাবার শিক্ষা। ছোট্টদের রোজা, রোজা রোজা মানে উপবাস থেকে আল্লাহর সন্তুষ্টি লাভ, তাই না? দেখো রোজা পালন করলে কিন্তু অনেক উপকার হয়। আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, আখিরাতে শান্তি পাওয়া যায়, কবরে শান্তি পাওয়া যায়, নেয়ামত পাওয়া যায়, পাশাপাশি আমাদের শারীরিক উপকারও আছে। কথা বুঝতে পেরেছ? অর্থাৎ অসুস্থ শরীর সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। রোজা রাখলে কি হয়? অসুস্থ শরীর কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। এই ব্যাপারে একটা হাদিস আছে, আমি হাদিসটা শোনাবো তোমাদেরকে। তার আগে একটা নাত রসুল আমি শুনতে চাই। কে পড়বে নাত রসুল? তুমি পড়বা। হ্যাঁ, একটা নাত রসুল শোনাও আমাদেরকে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। হ্যাঁ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনেক সুন্দর করে লিখেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এই কঠিন সঙ্গীতটা ফিহা চেষ্টা করেছে সুন্দর করে গাওয়ার জন্য, আরও সুন্দর হবে, আরও চেষ্টা করতে হবে। আমরা ছোটদের রোজা নিয়ে কথা বলেছিলাম, ছোটদের রোজা এই ব্যাপারে বলেছিলাম নবীজির একটা হাদিস আছে, হাদিসটা শুনবে তোমরা? হাদিসটা ছোট্ট 2 শব্দের হাদিস। নবীজি বলেছেন, সুমু, তোমরা রোজা পালন করো, তাসিহু, সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও, চিকিৎসক যারা সারা পৃথিবীতে যারা চিকিৎসা নিয়ে কাজ করে, তারাও এটার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে বছরে যে 1 মাস রোজা দিয়েছে, এই 1 মাস রোজা পালন করলে মানুষের দেহের মধ্যে, শরীরের মধ্যে অনেক রোগ শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। রোজা পালন তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে। কেমন? মনে করো এখানে যারা আছো তোমরা, যেমন তুমি আছো, হ্যাঁ, তোমরা তো রোজা পালন শুরু করেছো না? এখন তো রোজা রাখো তোমরা। হ্যাঁ, রোজা। আর এরা যারা আছে আমাদের এই ছোট বাবু, এরাও আস্তে আস্তে 2টা করে 3টা করে রোজা রাখবে। কেমন? হ্যাঁ, আস্তে আস্তে। এরপরে একটা একেবারে সকাল থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, এরপরে একটা। আল্লাহ খুশি হবেন এবং তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজা পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বেহেশত রেখেছেন, জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে
এমন একটা সময় আসবে যখন সবাই চারদিকে ছুটোছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, পেরেশান থাকবে। ঠিক সেই মুহূর্তে কিছু মানুষ আল্লাহর দেয়া, আল্লাহর আয়োজন করা দস্তরখানার মধ্যে জান্নাতি খাবার খাবে। কি খাবার? জান্নাতি খাবার খাবে। তো সবাই আশ্চর্য হবে, এরা কারা? এই জান্নাতি খাবার খাওয়ার জন্য লাইন ধরে বসেছে। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তো রমজান মাসে না খেয়ে তোমরা যে উপবাস রোজা পালন করেছো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এখন খাবারের ব্যবস্থা হয়েছে, তোমরা পেট ভরে খাও, পানাহার করো। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দেখো, যারা রোজা পালন করে তাদের জন্য মেহমানদারি করেন কে? আল্লাহ। আল্লাহ। জান্নাতে যাবার জন্য যারা রোজাদার, জান্নাতে যাবার জন্য তাদের জন্য স্পেশাল একটা গেট আল্লাহ তৈরি করবেন, স্পেশাল গেট। ওই গেটের একটা নাম দেবেন আল্লাহ। গেটের নাম কি হবে? আল্লাহ। গেটের নাম হবে আর রাইয়ান। কি নাম হবে? রাইয়ান। রাইয়ান মানে তৃষ্ণা নিবারণকারী। রাইয়ান পিপাসা নিবারণকারী, মানে যেই গেট পিপাসা দূর করে দেয়, তৃষ্ণা দূর করে দেয়। যে রাইয়ান নামক যে গেট, এটা দিয়ে ঢুকলে তৃষ্ণা চলে যাবে, আর কখনো তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না, পানি খাবার প্রয়োজন অনুভব করবে না। কেন? কারণ ওই যে যারা দুনিয়াতে তৃষ্ণার্ত থেকে, পিপাসার্ত থেকে যারা রোজা পালন করেছে, এটা হলো তাদের পুরস্কার। বাস ওই গেট দিয়ে ঢুকলেই অটো স্ক্যানিং হয়ে যাবে। স্ক্যানিং অর্থাৎ পিপাসা ভেতর থেকে এমনিতেই দূর হয়ে যাবে, আর কখনো পিপাসা লাগবে না রোজা পালন করার কারণে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। দেখো কত সুন্দর আল্লাহর ব্যবস্থা রোজা পালন করার জন্য। এবং আল্লাহ বলেছেন যে আমি নিজ হাতে রোজার পুরস্কার দেব, কারণ রোজা আমার জন্য পালন করেছে। সে চাইলে অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে সে কিন্তু পানাহার করতে পারত, দরজা লক করে, কিন্তু করে নাই। কেন করে নাই? কারণ আমি আল্লাহর ভয় আছে তার অন্তরে, এবং সে বিশ্বাস করে কেউ না দেখলেও দেখেন একজন, তিনি কে? আল্লাহ দেখেন। সুতরাং আমি দরজা লক করলেও তিনি দেখেন, দরজা খোলা রাখলেও তিনি দেখেন, ঠিক না? যেভাবেই হোক আল্লাহ দেখেন, ঠিক আছে না? তুমি কিছু বলবে? কি বলবে? কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত। ঠিক আছে, আমরা কালিমায়ে শাহাদাত শুনবো। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রোজা পালনের কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে, যে রোজা আমার জন্য, আমি নিজেই রোজার পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহর জন্য। বলো কার জন্য? আল্লাহর জন্য। এবং আল্লাহ নিজেই পুরস্কার দেবেন। কি পুরস্কার দেবেন? নবীজি বলেছেন যে রোজার একমাত্র পুরস্কার হলো জান্নাত। সুতরাং আস্তে আস্তে রোজার প্র্যাকটিস করতে হবে। একসময় তোমরা সবাই ডেইলি একটা করে রোজা রাখবা, জীবনে কখনো রোজা ভাঙ্গার চেষ্টা করবা না। আল্লাহ অসন্তুষ্ট হবেন, নবীজি অসন্তুষ্ট হবেন, দুনিয়া আখেরাত নষ্ট হয়ে যাবে। কেমন? এই রোজা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, বড় নেয়ামত আমাদের জন্য। এবং আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যাতে সিয়াম পালন করতে পারি, রোজা রাখতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। ঠিক আছে? তো কেমন লেগেছে বলো তো বাবুরা? আজকের অনুষ্ঠানে ভালো লেগেছে তোমাদের? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আপনাদের প্রিয় অনুষ্ঠান
এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা অনুষ্ঠান দেখেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। আপনারা দেখে দেখে আমাদের এই বাবুদেরকে উৎসাহিত করবেন, এই প্রত্যাশা করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।